বাগেরহাটের শরণখোলা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিক্ষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও স্বর্ণালংকার সহ প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৮ই মার্চ রোববার সকাল প্রায় ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত আবু সালেহ এসবি তাফালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আবু সালের স্ত্রী রান্না করতে চুলা জ্বালানোর পর অসাবধানতাবশত রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে এলেও আশেপাশের খালগুলোতে পানি না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত শিক্ষক মোহাম্মদ আবু সালেহ জানান, আগুনে তার পরিবারের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। আসলে আগুনের উৎপত্তি যখন হয় আমি তখন বাড়িতে ছিলাম না। আসার পর যখন দেখি এলাকার মানুষজন নিবানোর চেষ্টা করতেছে, তখন আসলে খুব বেশি কিছু অবশিষ্ট নাই। আমি হারানো বলতে আসলে কিছুই নাই। আমি নিজে ছাড়া আসলে আর কিছুই নাই, কিছু বের করতে পারি না ঘর থেকে। আমার কাগজপত্র, একাডেমিক কাগজপত্র, যাবতীয় যা কিছু স্বর্ণালংকার, নগদ টাকা। তো আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমার বৃদ্ধ বাবা সুস্থ অবস্থায় বের হইতে পারছে। আমার 2টা মেয়ে আছে ছোট ছোট, আমার স্ত্রী, তারা নিরাপদে ঘর থেকে বের হইতে পারছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত খাল খনন ও কচুরিপানা অপসারণের দাবি জানিয়ে বলেন, খালগুলোতে পানি থাকলে অগ্নিকাণ্ডে দ্রুত আগুন নেভানো সম্ভব হতো এবং বড় ক্ষয়ক্ষতি এড়ানো যেত। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।